ওং শ্রী পরমাত্মনে নমঃ। গৃহস্থাশ্রমে থেকেও মানুষ ত্যাগের দ্বারা পরমাত্মাকে লাভ করতে পারে। পরমাত্মাকে লাভ করতে গেলে ত্যাগই হলো মুখ্য সাধন। আমরা পূর্বে 17টি অধ্যায়ে শ্রবণ করেছি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী এবং জেনেছি জীবন কিভাবে অতিবাহিত করা উচিত। আর আজ আমরা অষ্টাদশ অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায়ে জানব কিভাবে মোক্ষপ্রাপ্তি হয়, অর্থাৎ মুখ্য সন্ন্যাস যোগ। অর্জুন বললেন, হে মহাবাহ, হে অন্তর্যামী, হে বাসুদেব, আমি সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পণ্ডিতগণের কেউ কেউ কাম্যকর্মের ত্যাগকেই সন্ন্যাস বলে জানেন, আবার অন্য কেউ বিচারশীল ব্যক্তি সর্ববিধ কর্মের ফল ত্যাগকেই ত্যাগ বলে থাকেন। কোনো কোনো বিদ্বান ব্যক্তি বলেন যে সমস্ত কর্মেই দোষযুক্ত, অতএব সমস্ত কর্ম ত্যাগ করা উচিত। আবার অন্য কোনো কোনো বিজ্ঞ ব্যক্তি বলেন যে যজ্ঞ, দান ও তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয়। হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, সন্ন্যাস এবং ত্যাগ এই দুটির মধ্যে প্রথমে তুমি ত্যাগের বিষয়ে আমার মতো শোনো। ত্যাগ 3 প্রকারের বলা হয়েছে: সাত্ত্বিকী, রাজসিক ও তামসিক। যজ্ঞ, দান ও তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয়, বরং এই সকল কর্ম করাই উচিত। কারণ যজ্ঞ, দান ও তপস্যা এই 3টি বুদ্ধিমান পুরুষদের পবিত্র করে। অতএব হে পার্থ, যজ্ঞ, দান ও তপস্যারূপ কর্ম এবং অন্যান্য সকল কর্তব্য কর্ম, আসক্তি ও ফল কামনা ত্যাগ করে অবশ্যই করা উচিত। এই হলো আমার নিশ্চিত ও উত্তম মত। কিন্তু অবশ্য কর্তব্য নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ নিত্যকর্ম চিত্তশুদ্ধিকর। মোহবশত নিত্যকর্ম ত্যাগ করাকে তামস ত্যাগ বলা হয়। কর্ম দুঃখকর এই মনে করে যিনি দৈহিক ক্লেশের ভয়ে কর্ম ত্যাগ করেন, তিনি এইরূপ রাজস ত্যাগ করেন। ত্যাগের ফল মোক্ষ লাভ করতে পারে না। হে অর্জুন, শাস্ত্রবিদিত কর্ম করা কর্তব্য। এই ভাব নিয়ে আসক্তি ও ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করাকে সাত্ত্বিকী ত্যাগ বলে। যে ব্যক্তি অশুভ কর্মে দ্বেষ করে না এবং শুভ কর্মে আসক্ত হয় না, সেই সত্ত্বগুণযুক্ত ব্যক্তি সংশয়রহিত, বুদ্ধিমান এবং প্রকৃতি ত্যাগী। কারণ দেহাভিমানী মানুষের পক্ষে সম্পূর্ণভাবে সমস্ত কর্ম ত্যাগ করা সম্ভব নয়। তাই যিনি কর্মফল ত্যাগ করেন তাকেই ত্যাগী বলা হয়। যারা ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে না, তাদের ভালো মন্দ এবং ভালো মন্দ মিশ্রিত এইরূপ 3 প্রকারের কর্মফল মৃত্যুর পরেও ভোগ করতে হয়। কিন্তু যারা কর্মফল ত্যাগ করেছেন তাদের কোনো কালই কর্মফল ভোগ করতে হয় না। হে মহাবাহ, সমস্ত কর্মের সিদ্ধির এই 5টি হেতু কর্মবন্ধন হতে মুক্তির উপায় নির্দেশক সাংখ্যশাস্ত্রে যেভাবে কথিত হয়েছে, সেইগুলি তুমি আমার নিকট ভালোভাবে শোনো। এই বিষয়ে অর্থাৎ কর্মের সিদ্ধিতে অধিষ্ঠানকর্তা, বিদিত প্রকারের করণ, নানাবিধ চেষ্টা এবং পঞ্চম কারণ হল দৈব। শরীর, মন ও বাক্যের দ্বারা মানুষ শাস্ত্রীয় বা অশাস্ত্রীয় যা কিছু কর্ম করে, এই 5টি হলো তার কারণ। এতৎ সত্ত্বেও যে ব্যক্তি অশুদ্ধ বুদ্ধি হেতু ওই কর্ম সম্পাদনের শুদ্ধস্বরূপ আত্মাকে কর্তা বলে মনে করে, সেই মলিন বুদ্ধিসম্পন্ন অজ্ঞানী ব্যক্তি ঠিক ঠিক বোঝে না। যে ব্যক্তির অন্তঃকরণে আমি কর্তা এই ভাব নেই এবং যার বুদ্ধি সাংসারিক পদার্থ এবং কর্মে লিপ্ত হয় না, তিনি জগতের সকলকে হত্যা করলেও প্রকৃতপক্ষে হত্যা করেন না এবং পাপেও লিপ্ত হন না। জ্ঞাতা, জ্ঞান, জ্ঞেয় এই 3টি হল সকল কর্ম প্রবৃত্তির হেতু এবং কর্তা। করণ, ক্রিয়া এই 3টি হল কর্মসংগ্রহ। সাংখ্যশাস্ত্রে জ্ঞান, কর্ম ও কর্তাকে সত্ত্ব, রজ ও তম এই ত্রিগুণের ভেদ অনুসারে 3 প্রকারের বলে উল্লেখ করা হয়েছে। সেইগুলিও তুমি যথাযথভাবে আমার নিকট শোনো। যে জ্ঞানের দ্বারা মানুষ বহুধা বিভক্ত সর্বভূতে অবস্থিত এক অবিনাশী পরমাত্মাকে
অবিভক্ত রূপে দেখে সেই জ্ঞানকে তুমি সাত্ত্বিক জ্ঞান বলে জানবে। কিন্তু যে জ্ঞানের দ্বারা মানুষ বহুদা বিভক্ত সমস্ত ভূতে অবস্থিত নানা ভাবকে পৃথক পৃথক রূপে দেখে, সেই জ্ঞানকে রাজস জ্ঞান বলে জানবে। যে জ্ঞানের দ্বারা কোনো এক কার্যরূপ দেহেই সম্পূর্ণের মতো আসক্তি জন্মায়, সেই যুক্তিবিহীন অযথার্থ এবং তুচ্ছ জ্ঞানকে তামস জ্ঞান বলে জানবে। যে কর্ম শাস্ত্রবিধিত দ্বারা নির্দিষ্ট এবং কর্মরহিত ব্যক্তির দ্বারা ফলাকাঙ্ক্ষা শূন্য তথা রাগ দেশ বর্জিত হয়ে করা হয়, তাকে সাত্ত্বিকী কর্ম বলা হয়। কিন্তু বহু কষ্টসাধ্য ফল কামনাযুক্ত বা অহংকারযুক্ত পুরুষের দ্বারা যে কর্মের অনুষ্ঠান করা হয়, তাকে রাজসকর্ম বলা হয়। ভাবী শুভাশুভ ফল, ধনক্ষয়, শক্তিক্ষয়, পরপীড়া ও সামর্থ্যের বিচার না করে কেবল অবিবেকীবশত যে কর্ম করা হয়, তাকে তামস কর্ম বলা হয়। ফলে অনাসক্ত, কর্তৃত্বাভিমান রহিত, ধৈর্যশীল, উদ্যমযুক্ত ও ক্রিয়মান, কর্মের সিদ্ধিতে হর্ষহীন ও অসিদ্ধিতে বিষাদরহিত কর্তাকে সাত্ত্বিক কর্তা বলা হয়। বাসনাকুল চিত্ত, কর্ম ফলাকাঙ্ক্ষী, পরদ্রব্যে লোভী, পরপীড়ক, বাহ্যান্তর শৌচহীন, ইষ্টপ্রাপ্তিতে হর্ষযুক্ত এবং অনিষ্টপ্রাপ্তিতে বিষাদযুক্ত, এইরূপ কর্তাকে রাজসকর্তা বলা হয়। বিক্ষিপ্ত চিত্ত, অত্যন্ত অসংস্কৃত বুদ্ধি, অনম্র, ধূর্ত, পরবৃত্তিনাশক, সদা বিষণ্ণ, অলস ও দীর্ঘসূত্রী কর্তাকে তামসকর্তা বলা হয়। হে ধনঞ্জয়, সত্য, রজ ও তমগুণ অনুসারে বুদ্ধি ও ধৃতির 3 প্রকারের ভেদ পৃথক পৃথকভাবে বলছি শোনো। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কর্তব্য ও অকর্তব্য, ভয় ও অভয়, বন্ধন ও মোক্ষ ঠিকমতো বুঝতে পারা যায়, তা হল সাত্ত্বিকী বুদ্ধি। হে পৃথানন্দন, যে বুদ্ধি ধর্ম ও অধর্ম এবং কর্তব্য অকর্তব্য সম্বন্ধে যথাযথ জানে না, তা হল রাজসী বুদ্ধি। হে পার্থ, যে বুদ্ধি তমগুণে সমাবৃত হয়ে অধর্মকে ধর্ম মনে করে এবং সমস্ত বিষয়ে বিপরীত অর্থ করে, তা হল তামসী বুদ্ধি। হে পার্থ, যে অবিবেচারিণী ধারণা শক্তিতে মানুষ ধ্যান যোগের দ্বারা মন প্রাণ ইন্দ্রিয়াদি ক্রিয়া ধারণ করে, তাকে সাত্ত্বিকী ধৃতি বলে। কিন্তু হে পিতাপুত্র অর্জুন, ফলাসক্ত মানুষ যে ধারণা শক্তি দ্বারা অত্যন্ত আসক্তিপূর্বক ধর্ম, অর্থ ও কামনাকে ধারণ করে, তাকে রাজসী ধৃতি বলে। হে পার্থ, দুর্বুদ্ধি সম্পন্ন মানুষ যে ধারণা শক্তির দ্বারা নিদ্রা, ভয়, শোক, অবসাদ ও মদ ত্যাগ করে না, অর্থাৎ এইগুলিকে ধরে রাখে, তাকে তামসী ধৃতি বলে। হে ভারতশ্রেষ্ঠ, 3 প্রকারের সুখের বিষয় এইবার তুমি আমার নিকট শোনো। যে সুখে মানুষ ভজন, ধ্যান এবং সেবাদির অভ্যাসের দ্বারা প্রীত ও পরিতৃপ্ত হয় এবং পরিণামে দুঃখ হতে সামগ্ররূপে মুক্ত হয়, এইরূপ সুখ, যা আরম্ভ বিস্তুল্য মনে হলেও পরিমাণে অমৃতের ন্যায় হয়ে থাকে, সেই পরমাত্মা বিষয়ক বুদ্ধির নির্মলতা হতে উৎপন্ন সুখকে সাত্ত্বিক সুখ বলা হয়। যে সুখ বিষয় ও ইন্দ্রিয়াদির সংযোগে হয়, যা ভোগকালের প্রারম্ভে অমৃতবৎ মনে হলেও পরিণামে বিস্তুল্য হয়, সেই সুখকে রাজসুখ বলা হয়। যে সুখ ভোগকালে এবং পরিণামে আত্মাকে মোহগ্রস্ত করে, নিদ্রা, আলস্য এবং প্রমাদ হতে জাত, সেই সুখকে তামস সুখ বলা হয়। পৃথিবীতে যা স্বর্গে এমন কোনো প্রাণী বা বস্তু নেই যা প্রকৃতি হতে উৎপন্ন, এই 3 গুণ রহিত। হে পরন্তু, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তথা শূদ্রদের কর্মস্বভাবজাত গুণ অনুযায়ী ভাগ করা হয়েছে। অন্তঃকরণে সংযম, ইন্দ্রিয়াদি দমন, ধর্ম পালনের জন্য কষ্ট স্বীকার করা, অন্তরে ও বাহিরে শুচিতা রক্ষা করা, অপরের অপরাধ ক্ষমা করা, কায় মনোবাক্যে সরল থাকা,
বেদ, শাস্ত্র, ঈশ্বর এবং পরলোক আদিতে শ্রদ্ধা রাখা, বেদাদি গ্রন্থের অধ্যাপন করা এবং পরমাত্মা তত্ত্ব অনুভব করা, এই সবই হল ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। শৌর্য, তেজ, ধৈর্য, দক্ষতা, যুদ্ধ হতে পলায়ন না করা, দান করা, শাসন ক্ষমতা, এই সবই হল ক্ষত্রিয়দের স্বভাবজাত কর্ম। কৃষি, গোপালন, ক্রয় বিক্রয় রূপ, সত্য ব্যবহার, এইগুলি বৈশ্যদের স্বভাবজাত কর্ম এবং সর্ববর্ণের সেবা করা শূদ্রদের স্বাভাবিক কর্ম। নিজ নিজ স্বভাবজাত কর্মে তৎপর ব্যক্তি ভগবৎ প্রাপ্তিরূপ পরম সিদ্ধি লাভ করেন। নিজ স্বাভাবিক কর্মে তৎপর ব্যক্তি কী রূপে কর্মের দ্বারা পরম সিদ্ধি লাভ করেন, আমার নিকট সেই বিধি শোনো। যে পরমেশ্বর হতে সমস্ত প্রাণীর উৎপত্তি হয়েছে এবং যিনি সমস্ত জগতে পরিব্যাপ্ত হয়ে আছেন, সেই পরমেশ্বরকে নিজের স্বাভাবিক কর্মের দ্বারা অর্চনা করে মানুষ পরম সিদ্ধি লাভ করে। উত্তম রূপে অনুষ্ঠিত অন্যের ধর্ম হতে গুণরহিত স্বধর্ম সৃষ্ট, কারণ স্বভাব নির্দিষ্ট স্বধর্মরূপে কর্ম মানুষের পাপ হয় না। অতএব হে কুন্তিপুত্র, দোষযুক্ত হলেও সহজ কর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ ধূমাবৃত অগ্নির ন্যায় সমস্ত কর্মই কোনো না কোনোভাবে দোষযুক্ত। সর্বত্র অনাসক্ত বুদ্ধিসম্পন্ন নিষ্পৃহ জিতেন্দ্রীয় ব্যক্তি সাংখ্যযোগের দ্বারা সেই পরম নৈষ্কর্ম সিদ্ধি লাভ করেন, যা জ্ঞানযোগের পরনিষ্ঠা। সেই নৈষ্কর্ম সিদ্ধি লাভ করেন মানুষ যেভাবে ব্রহ্মপ্রাপ্ত হয়। হে কৌন্তেয়, তুমি সংক্ষেপে তা আমার নিকট শোনো। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত সাত্ত্বিক মিতভোজী শব্দাদি বিষয়সমূহ ত্যাগ করে একান্ত ও শুদ্ধ স্থানে বসবাসকারী সাত্ত্বিকী ধৃতির দ্বারা অন্তঃকরণ ও ইন্দ্রিয় সংযম করে কায়মনোবাক্যে সংযমী, রাগ দেশ সর্বতভাবে বর্জনপূর্বক দৃঢ় বৈরাগ্য অবলম্বন করে তথা অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ এবং পরিগ্রহ ত্যাগ করে নিরন্তর ধ্যানযোগে নিরত মমত্ব শূন্য প্রশান্ত চিত্ত পুরুষ সচিদানন্দ ঘন ব্রহ্মে অভিন্নরূপে অবস্থান করতে সমর্থ হন। অতঃপর সেই সচিদানন্দ ঘন ব্রহ্মে একাত্মভাবে স্থিত প্রসন্নচিত্ত যোগী কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষাও করেন না। এইরূপ সর্বভূতে সমভাবযুক্ত যোগী আমার পরাভক্তি লাভ করেন। সেই পরাভক্তির দ্বারা তিনি পরমাত্মারূপী আমাকে আমি কে এবং কতটা তা ঠিক ঠিক তত্ত্বত্ব জানতে পারেন এবং সেই ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত্ব জেনে অচিরাৎ আমার মধ্যে প্রবেশ করেন। মৎপরায়ণ কর্মযোগী সকল কর্ম সর্বদা করতে থেকেও আমার কৃপায় সনাতন অবিনাশী পরমপদ প্রাপ্ত হন। সমস্ত কর্ম মনে মনে আমাকে সমর্পণ করে। সমবুদ্ধি রূপ যোগ অবলম্বন করে মৎপরায়ণ হয়ে নিরন্তর আমাতে চিত্ত রাখে। উপরিউক্ত প্রকারে মদগত চিত্ত হয়ে তুমি আমার কৃপায় সমস্ত সংকট অনায়াসে অতিক্রম করবে। আর যদি অহংকারবশত আমার কথা না শোনো, তবে বিনষ্ট হবে, অর্থাৎ পরমার্থ হতে ভ্রষ্ট হবে। তুমি অহংকারবশত মনে করছো যে যুদ্ধ করবে না, কিন্তু তোমার এই সিদ্ধান্ত মিথ্যা, কারণ তোমার স্বভাবেই জোর করে তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করাবে। হে কুন্তিপুত্র, যে কর্ম তুমি মোহবশত করতে চাইছো না, সেই কর্মই পূর্বকৃত স্বাভাবিক কর্মে আবদ্ধ হওয়ায় বাধ্য হয়ে করবে। হে অর্জুন, শরীররূপ যন্ত্রে আরূঢ় সকল প্রাণীকে অন্তর্যামী পরমেশ্বর তাদের কর্ম অনুযায়ী নিজ মায়ার দ্বারা চালিত করে সকল প্রাণীর হৃদয়ে স্থিত রয়েছে। হে ভারত, তুমি সর্বত্রভাবে সেই পরমেশ্বরেরই শরণাগত হও। তার কৃপাতেই তুমি পরম শান্তি এবং সনাতন পরমধাম প্রাপ্ত হবে। এইভাবে গুহ্য হতে অতি গুহ্য জ্ঞান আমি তোমাকে বললাম। এখন তুমি এই রহস্যময় জ্ঞানকে ভালোভাবে বিচার করে যেমন চাও তেমন করো।
সর্বাপেক্ষা গোপনীয় হতেও অতিশয় গোপনীয় আমার পরম রহস্যময় কথা আবার শোনো। তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই এই পরম হিতকর বাক্য তোমাকে পুনরায় বলবো। হে অর্জুন, তুমি আমার প্রতি মনোযুক্ত হও, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এই রূপ করলে তুমি আমাতে প্রাপ্ত হবে, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। সমস্ত ধর্ম অর্থাৎ সমস্ত কর্তব্য কর্ম আমাতে অর্পণ করো। তুমি সর্বশক্তিমান, সর্বাধার, পরমেশ্বর রূপ, একমাত্র আমার শরণ গ্রহণ করো। আমি তোমাকে সমস্ত পাপ হতে মুক্ত করব, তুমি শোক করো না। এই গীতারূপ রহস্যময় উপদেশ কখনো তপস্যাহীন, ভক্তিহীন এবং শুনতে অনিচ্ছুক ব্যক্তিদের বলবে না। আর যারা আমার প্রতি দোষ দৃষ্টি রাখে তাদের তো কখনোই বলবে না। যিনি আমার প্রতি পরম ভক্তিপূর্বক এই পরম গুহ্য গীতাশাস্ত্র আমার ভক্তগণের নিকট বলবেন, তিনি আমাকেই প্রাপ্ত হন। এতে কোনো সন্দেহ নেই। মানুষের মধ্যে তার অপেক্ষা প্রিয় কর্মকারী আমার আর কেউ নেই, এবং পৃথিবীতে তার অপেক্ষা আমার প্রিয় ভবিষ্যতেও কেউ থাকবে না। যে ব্যক্তি আমাদের উভয়ের এই ধর্মময় সংবাদরূপ গীতাশাস্ত্র পাঠ করবেন, তার সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব। এই আমার মত। যিনি শ্রদ্ধা সহকারে এবং দোষ দৃষ্টিরহিত হয়ে এই গীতাশাস্ত্র শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হয়ে উত্তম কর্মকারীদের শ্রেষ্ঠ লোক প্রাপ্ত হন। হে পার্থ, তুমি কি এই গীতাশাস্ত্র একাগ্র মনে শুনছ? হে ধনঞ্জয়, তোমার অজ্ঞানজনিত মোহ কি নষ্ট হয়েছে? অর্জুন বললেন, হে অচ্যুত, আপনার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি ফিরে পেয়েছি। এখন আমি নিঃসংশয় হয়েছি, অতএব আমি আপনার আদেশ পালন করব। সঞ্জয় বললেন, এই রূপে আমি ভগবান শ্রী বাসুদেব এবং অর্জুনের এই অদ্ভুত রহস্যময় ও রোমাঞ্চকর কথোপকথন শুনেছি। শ্রী ব্যাসদেবের কৃপায় দিব্য দৃষ্টি লাভ করে এই পরম গুহ্য যোগের কথা স্বয়ং যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলেছিলেন, তখন আমি তা প্রত্যক্ষভাবে শুনেছি। হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই রহস্যময় কল্যাণকারী অদ্ভুত কথোপকথন পুনঃ পুনঃ স্মরণ করে আমি বারংবার হর্ষান্বিত হচ্ছি। হে রাজন, শ্রীহরির সেই অত্যন্ত অদ্ভুত রূপও পুনঃ পুনঃ স্মরণ করে আমার চিত্তে মহাবিস্ময় হচ্ছে এবং আমি বারংবার হর্ষান্বিত হচ্ছি। হে রাজন, যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীবধারী ধনুর্ধারী অর্জুন রয়েছেন, সেইখানেই শ্রী বিজয়, বিভূতি ও অচল নীতি বিদ্যমান। এই আমার মত। ওম তৎসৎ। শ্রীমদ্ ভাগবত গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে মোক্ষ সন্ন্যাস যোগ নামক ৮ অধ্যায় সম্পূর্ণ হল। জয় শ্রী রাধে কৃষ্ণ। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পূর্বের ভিডিওগুলি শ্রবণ করার অনুরোধ রাখছি। নমস্কার।